হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। তো গাইজ, আজকে ভাইফোঁটার দিন। আর এই দেখো, ব্যাগের মধ্যে কিছু ফল রাখা আছে। আর এদিকে আমাদের পুচকিকে দেখো, ও নিজের কাজেই ব্যস্ত। আজকে যাচ্ছি আমরা আমার শ্বশুর বাড়িতে, কারণ আমাদের মধ্যে ভাইফোঁটা হয় না। বাট আমার শ্বশুর বাড়িতে যেহেতু ভাইফোঁটা আছে, সেই জন্য ও দাদা আর ভাইকে ফোঁটা দিবে, তো সেই জন্যই যাওয়া। আর এদিকে দেখো, দোকানে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের দোকান। আর এদিকে ছোটো শালাবাবু আছে, আর এদিকে কাকা শ্বশুর আছে। তো ফাইনালি এখান থেকে যাব হচ্ছে বাড়ির দিকে, দেখতে পাচ্ছ। আর তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, সামনে কিছু আলপনা দাবা আছে, বৌদি দিয়েছে। আর সব কিছু রেডি করে রেখেছে। তাই সামনে এখন বৌদি তার ভাইকে ফোঁটা দিচ্ছে, কারণ বৌদি ভাই এসেছিলো ফোঁটা নেওয়ার জন্য। তো এখন ফোঁটা দেওয়া হচ্ছে। আর পিছনে মা, শাশুড়ি মা বসে আছে পুচকিকে নিয়ে। আর বৌদিদের মধ্যে একটা অদ্ভুত নিয়ম দেখলাম, যে ওদের মধ্যে নাকি রক্ত দিয়ে ফোঁটা দিতে হয়। আমাদের মধ্যে যেরকম চন্দন দিয়ে ফোঁটা দেয়, তো ওদের মধ্যে রক্ত দিয়ে ফোঁটা দিতে হয়। জানি না এটা কীরকম নিয়ম। তো তোমাদের মধ্যে কাদের মধ্যে কীরকম এরকম নিয়ম আছে, তারা নিচে কমেন্টে জানাও। আর তো বৌদি ফোঁটা দেওয়া শেষ হয়ে গেছে। বৌদি এখন পুচকিকে নিয়ে বসে আছে, আর ও দাদাকে ফোঁটা দিচ্ছে। এদিকে ভাই বসে আছে, তো দেখতে পাচ্ছ। আর আমি যেমনটা বলেছিলাম যে আমাদের মধ্যে ভাইফোঁটা হয় না, আমাদের মধ্যে রাখি আছে কিন্তু ভাইফোঁটা নেই। তো এখানে দেখো, প্রায় শেষের পথে। আর দেখো পুচকে দাদার হাত, দাদার কোলে আছে পুচকে, টুকটুক করে দেখছে। তো এখন বাড়ি যাওয়ার পালা। আর শুধু ভাইফোঁটা দেওয়ার জন্য এসেছিলাম, কারণ বাড়িতে অনেক কাজ আছে। আর সামনে ছট পূজা, যেহেতু তোমরা দেখেছো অনেক নারকেল তোলা হয়েছিল, তো সেটা মানে গোছাগাছি করতে হবে। সেই জন্য আজকে আর বেশিক্ষণ এখানে থাকলাম না। পরে অন্য সময় ছট পূজার পরে এসে থাকা যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাও। ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো। দেখা যাচ্ছে পরে নতুন ভালো, ততক্ষণের জন্য বাই বাই।